গুড ইভিনিং সবাইকে। এই ঠান্ডার মধ্যে এরকম খোলা বাতাসের নিচে ভালোই লাগছে। আর সব চেনা জানা মুখ, সব ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা সবাই আছেন, সত্যি খুব ভালো লাগছে। পয়লা বৈশাখ একটা সায়েন্স ফিকশন ছবিটা নিয়ে খুব বেশি ইন ডিটেল আমি বলবো না, সেটা অর্কর ডিউটি। হি অ্যাজ দ্য ডিরেক্টর হি ইজ গোয়িং টু টক মোর অ্যাবাউট দ্য ফিল্ম। কিন্তু এইটা বলতে পারি সায়েন্স ফিকশন বাংলায় সবসময় হয় না, খুব হাতে গোনায় হয়তো হয়েছে বা কটা হয়েছে, অ্যাটলিস্ট আই এম নট অ্যাওয়্যার অফ ইট। সেরকম একটা সায়েন্স ফিকশন করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমার চরিত্রর নাম হলো নার্গিস। এখানে নার্গিস একজন ফিজিসিস্ট। গোটা ছবিতে অফুরন্ত ফিজিক্সের কি বলবো, এত বড় বড় বইয়ের আমার মনে হচ্ছে বইগুলো মুখস্থ করিয়ে আমাকে ডায়লগ হিসেবে ও বলিয়েছে। আমি এত পড়াশুনো জীবনে করিনি, ও যেই পরিমাণ পড়াশোনা আমাকে করিয়েছে ইন পার্টিকুলার ফিজিক্স, আই থিঙ্ক আমি পুরো স্কুল লাইফেও করিনি। বাট থ্যাংক ইউ, আই লার্ন আ লট অ্যান্ড অনেক কিছু আবার মনে পড়ে গেছিলো। আদার দেন দ্যাট পুরো ছবিতে অনেক অ্যাকশন রয়েছে। আমাকে যে যে পরিমাণে লাথি মারিয়েছে, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং আমি আমার কখনো কখনো কোথাও করিনি। এর আগে ছবিতে আমি হয়তো চড় মেরেছি, ঘুষি মেরেছি, বক্সিং তো করেইছি, বাট এই লাথি মারাটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে ননস্টপ আমি একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে তাকে কিক মেরে গেছি আমি, আর মারতে মারতে আমার বোধহয় আমি আরেকটু লম্বা হয়ে গেছি আলটিমেটলি। বাট জোকস অ্যাপার্ট, না পুরো ছবিটা করতে খুব মজা হয়েছে। তারপরে শান্তিলাল দার সাথেও অনেক কাজ করেছি। শান্তিলাল দা ইজ লাইক ফ্যামিলি। তো এনাদের দুজনকে সাথে পেয়ে আমার সত্যি খুব মানে আই ওয়াজ ফিলিং ভেরি অ্যাট হোম ওখানে। আর তাছাড়াও নতুন কয়েকজনের সাথে কাজ করেছি, যেরকম আমাদের ছবি যে আমরা যাকে লঞ্চ করতে চলেছি এই ছবিটা দিয়ে, স্নেহম, যাকে আমি কাকু ডাকি, বয়সে অনেক ছোট আমার থেকে, তার জন্য ইনফ্যাক্ট পুরো ইউনিটেই বোধহয় হি ইজ দি ইয়াংগেস্ট বোধহয়, না? হ্যাঁ, কিন্তু হাব ভাব হলো জ্যাঠামশাই টাইপের, তাই জন্যই আমি ওকে কাকু ডাকি। প্রচণ্ডভাবে লেগ পুল করেছি আর ও খুব স্পোর্টিংলি সেটাকে নিয়েছে। আশা করি ইট ওয়াজ আ গুড কি বলবো এক্সপিরিয়েন্স ফর ইউ। ওয়াও, সেটা কি সেন্সেক্স হ্যাঁ, এটা 5 বছর আগে লিখেছিল, বুঝলি তো। তো আজকে দেখতে পাচ্ছি অর্কর ছবিটা প্রায় 2021, না? এটা শুরু হয়েছিল 22-এ, হ্যাঁ। তো তখন ওরা একই সাথে ভাবছি আর কি। তো যদি হয় এরকম যে গল্পটা যদি কেউ অ্যান্টিসিপেট করছে যে পরে কি ঘটতে যাচ্ছে এরকমটা, তাহলে পরে সব মানুষ নিজেকে আগে থেকে প্রিপেয়ার করতে পারে টু কমব্যাট। হ্যাঁ, এটা হতে পারে আননোন কোনো একটা জিনিস ঘটছে। বেসিক্যালি কল্পনা তো করে মানুষ, এরকম তো কল্পনা করে। আমরা দেখেছি, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি নেই আমরা জানি না এখনো পর্যন্ত। বাট এরকম একটা সময় আসতেই পারে যে সত্যিই মানুষ বুঝতে পারবে যে আজ থেকে 10 মিনিট বাদে বা হয়তো আগামী বছর অমুক দিনটাতে কী ঘটতে চলেছে আর কি পার্টিকুলার। তো সেটা এটাও মানুষের কল্পনা আর কি, যে কারণে আইনস্টাইনের মতন লোক বলতে বাধ্য হয় যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। জ্ঞানের থেকে অনেক বেশি কল্পনা, এবং মানুষ তো সত্যি সত্যি কল্পনা প্রবণ। আমরা তো প্রথমে কল্পনা করি পৃথিবীটাকে এরকম দেখবো, তারপরে পৃথিবীটাকে যেমন অরিন্দমা বললো আর কি, আমি নিজে অ্যাকচুয়ালি প্রচণ্ডই কল্পনা প্রবণ একটা মানুষ। অনেক ধরনের কল্পনা করে থাকি, তার মধ্যেই এটা একটা কল্পনা যেটাকে লিখেছিলাম। আর মনে হয়েছিল এটা আমি এরকম একটা গল্প হলে গিয়ে দেখতে চাইবো, আমার মতো অনেকেই দেখতে চাইবে, সেই ইচ্ছা থেকেই এটাকে বানানো। আর এক্সপিরিয়েন্স তো দুর্ধর্ষই ছিল। আমি গল্প তো রিভিল করবো না, গল্প নিয়ে ডিটেলস আমার কিছু বলার নেই, সেটা সবাইকে অনুরোধ থাকবে হলে সেই এক্সপিরিয়েন্স করবার জন্য। আর এক্সপিরিয়েন্স তো খুব চ্যালেঞ্জিং ছিল, ভালোই ছিল, খুবই ভালো ছিল এই ধরনের একটা কাজ করতে গিয়ে। সবাই খুবই ভালো কাজ করেছে, অরিন্দদা, মমতাজ, শান্তিদা, মিতালি, অর্পণ, স্নেহম প্রথমবার কাজ করেছে। আমি আবারও বলবো যে দেখে মনে হবে হয়তো স্নেহমের জন্যই এই ক্যারেক্টারটা করা। তো সেটাও একটা চ্যালেঞ্জ ছিল, ও প্রথমবার করছিল। আর এত অ্যাকশন করা, এতগুলো চাংস অফ ডায়ালগ, এগুলোকে এক্সিকিউট করা, এত সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস, সেগুলোকে দুর্ধর্ষভাবে মমতাজ এক্সিকিউট করে দিয়েছে, যেটা আমার কাছে খুবই সত্যি চ্যালেঞ্জিং ছিল আর কি। আর এই কিকগুলো তো খুবই ইম্পর্টেন্ট। যারা আসবেন, এই লাথি যেটার কথা বলা হলে দেখবেন কীভাবে এক একটা মানুষকে লাথি মেরে মেরে 25শে ডিসেম্বরে যেটা সন্ধে, আজকে আমাদের পয়লা বৈশাখের মিউজিক রিলিজ হচ্ছে। আর তার চেয়েও যেটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা জুলিয়ান 13-এ আবার নতুন করে একটা কামব্যাক হচ্ছে। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা এখনও সাথে থাকুন, শুনুন, আশা করি সবারই ভালো লাগবে, এনজয় করবেন। থ্যাংক ইউ। সবাই জানে এখানে হয়তো আমার প্রথম ছবি, মুখটা কেউ চেনে না আমার ছবি জন্য আমি আলাদা করে কিছু বলছি না। বাট এই যে এতগুলো মানুষ দেখছেন স্টেজে, ঠিক আছে, এরা সবাই আমার থেকে অনেক বেশি কাজ করেছে, ঠিক আছে। আমাকে সহ্য করা অন সেট ওয়াজ আ টাস্ক। তা সত্ত্বেও যে মানে কেউ মানে সবাই হাসি মুখে আর কি আমাকে সহ্য করেছে, থ্যাংক ইউ। অ্যান্ড প্রথম কাজ
এত বড় লেভেলে এরকম একটা সায়েন্স ফিকশন আবার প্রোটাগনিস্ট হিসেবে আম ব্লেসড সো প্লিজ সবাই দেখবেন। এই এত কিছু করার কারণ, এই ট্রেলার লঞ্চ এত কিছু করার কারণ হচ্ছে প্লিজ সবাই গিয়ে হলে ছবিটা দেখবেন। ছবিটার নাম পয়লা বৈশাখ। প্লিজ, থ্যাংক ইউ। আমি আজকে যা যা হবে সব দেখে ফেলেছি। মানে বেড়ে খেয়ে ভাসতে ভাসতে চাঁদে চলে যাওনি তো? হাই বেবি গার্ল, মানে আমি আজকেই রয়ে গেছি, আমি কোনোভাবেই কালকে যেতে পারছি না। পয়লা বৈশাখ উদ্ঘাটন হয়ে গেছে তাই খুবই এক্সাইটেড। পয়লা বৈশাখ ছবির নাম। এই পয়লা বৈশাখ অনেক দিন ধরে, আই থিঙ্ক 2 years মতো আমরা শুটিং করেছি। এটা নিয়ে অনেক চেঞ্জেস হয়েছে। আবার কি বলবো, ইট হ্যাজ বিন আ প্রসেস। আর সেটা ফাইনালি সেই ছবির আজকে ট্রেলার লঞ্চ, মিউজিক লঞ্চ, সত্যি খুব ভালো লাগছে বিকজ আই বিন ওয়েটিং ফর ইট। গল্পটাই এটা একটা সায়েন্স ফিকশন, সো এটাই পুরোপুরি আলাদা, একটা অন্য রকমের, কারণ এরকম সায়েন্স ফিকশন আগে আমি কখনো পড়িনি। ইনফ্যাক্ট বাংলাতে কটা সায়েন্স ফিকশন হয় আই এম ভেরি ডাউটফুল। সো সেই সাহসটা দেখে অর্ক যে এরকম একটা ছবি ডিরেক্ট করেছে, আমি প্রথমেই যখন আমাকে স্ক্রিপ্টটা শুনিয়েছিলাম, গল্পটা খুবই ভালো। আমি ওকে বলেছিলাম যে ফার্স্ট ছবি অ্যান্ড ফার্স্ট ছবি সায়েন্স ফিকশন দিয়ে শুরু করছো, তোমার কিছু দম আছে তাহলে। সো বাট ইয়া, গল্পটা যখন আমরা শ্যুট করি খুব মজা হয়েছে, খুব মানে অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল। গানগুলো দারুণ, গানগুলো মানে ইটস অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এরকম গান অন্য মানে কখনো বাংলা ছবিতে আমার মনে হয় না হয়েছে বলে। সো জনারটাও ডিফারেন্ট, গানগুলোও ডিফারেন্ট, এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। নতুন পরিচালক, নতুন প্রযোজক, একটা নতুন টিমের সাথে কাজ করলাম। আপ ডাউন অনেক কিছুই থাকে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এক্সপেক্ট করছি যে লোকেদের এটা ভালো লাগবে। গল্পটা আমার চরিত্রের নাম হলো নার্গিস। আমি একজন ফিজিসিস্ট ছবিতে। তো এইখানের বেশি বললে না মানে গল্পের সেই চমকটা হারিয়ে যাবে, কিন্তু নার্গিসকে প্রচণ্ডভাবে অনেক রকমের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিতে আপনারা সবাই দেখবেন। আমি বোধহয় নতুনভাবে সায়েন্স ডিসকভার করেছি এই ছবিটা করতে গিয়ে। আর অর্কেস প্রিটি মাচ একটা মাস্টারমশাইয়ের মতনই। আর ডায়লগ, ও মাই গড, মানে আমার মনে হয় আমার এক একটা মানে ডায়লগ সংলাপগুলো বোধহয় 1.5 পাতার মতো ওরকম ছিল। মানে অ্যান্ড ইচ অফ দেম ওয়ার লাইক প্রপার পাক্কা, মানে কি বলবো, ফিজিক্সের ডেফিনেশনস অলমোস্ট। আর ভুল করলেই না মমতাজ এখানটা ভুল হচ্ছে, ইউনো। অ্যান্ড দিস ইজ সামথিং আমি জোড়াতালি দিয়ে একটা নিজে বানিয়ে বলতেও পারবো না। সো অ্যাজ ইজ যেটা রয়েছে আই হ্যাভ টু সে দ্যাট। সো দ্যাট ওয়াজ সামথিং। আর আদারওয়াইজ হ্যাঁ, অনেক অ্যাকশন রয়েছে ছবিতে, প্রচুর পরিমাণের অ্যাকশন রয়েছে। সেটা করতে গিয়েও মজা হয়েছে। শীতকালে শুটিং হয়েছে, একদম ফাঁকা মাঠের মধ্যে, মানে সবাই সোয়েটার পরে ঘুরছে। আমি একটা টাইনি একটা স্লিঙ্কি টপ একটা প্যান্ট পরে ছুটে বেড়াচ্ছি, কিন্তু যে পরিমাণে দৌড়ঝাঁপ করতে হয়েছে গা গরম হয়ে গেছিলো। আদারওয়াইজ পুরোটাই বললাম তো, সায়েন্স ফিকশন শ্যুট করার একটা আলাদা মজা রয়েছে। সো সেই মজাটা আমরা ডেফিনেটলি উপভোগ করেছি। খুব বেশি রিসার্চ করতে হয়নি, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এসব নিয়ে চিন্তাভাবনা করি। এই ধরনের ছবি দেখতে ভালোবাসি, এই ধরনের এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি। সেটা ছবির আকারে বাংলায় হলে আমার নিজেরও দেখতে খুব ভালো লাগবে, আমার মনে হচ্ছে আমার মতো আরও অনেকের ভালো লাগবে, সেই ইচ্ছা থেকেই এটা লাগে। এবং সবাই যারা কাস্টিংয়ে আছেন তাদেরকে কীভাবে ভালো
তাদেরকে অনেক চিন্তাভাবনা করেই নেওয়া হয়েছে, প্রচুর পর্যবেক্ষণ এক্সপেরিমেন্টের পরে সবাইকে নেওয়া হয়েছে। সবাই দুর্ধর্ষ কাজ করেছে, যে কাজটা করেছে। মুমতাজ তো খুবই ভালো কাজ করেছে। এই ধরনের একটা ক্যারেক্টার করবার জন্য আমি সত্যি খুব বেগ পেতে হচ্ছিল শুরু থেকে, কিন্তু এত সাইন্টিফিক এক্সপ্লেনেশনস, চান্স অফ ডায়ালগস, প্রচুর অ্যাকশানটাও করতে পারতে হবে, সেটাও একটা বিষয়। তো সব মিলিয়ে তো দারুণই করেছে। স্নেহম প্রথম কাজ করছে, ওর কিছু আমি কাজ দেখে নিয়েছিলাম, প্রথমবার একটা কাজ করছে। ও দুর্ধর্ষ কাজ করেছে। দেখে আমার মনে হয় যারা দেখবে ছবিটা তাদের মনে হবে যে ওকে ভেবেই গল্পটা বানানো হচ্ছে। আর যারা রয়েছেন শান্তিদা, অনিন্দুদা, শুভস্মিতা মুখার্জি, শুভস্মিতাও খুবই ভালো কাজ করেছে। মানে সব মিলিয়ে সবাই দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। আমি খুবই স্যাটিসফাইড। হ্যাঁ, ভারী অদ্ভুত আর কি। এটা বাংলা এবং ইংরেজির একটা মিশ্রণ আর কি। নিউ ইয়ার বলছি, অথচ পয়লা বৈশাখ। হ্যাঁ, বছর শুরু হলেই বৈশাখ নয়, বৈশাখ আর একটু পরের দিকে হয়। কিন্তু নতুন বছর, নতুন ছবি, এটা আমার পক্ষে খুব ভালো, কারণ আমার এই ডিসেম্বর মাসটা আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো গেছে, কারণ আরও অন্যান্য দুটো ছবিও রিলিজ করেছে আর কি। এটা নিয়ে 3 নম্বর ছবি। এই ছবি সাধারণত যেভাবে বাংলা ছবি হয় যে গল্প নির্ভর, এটা কিন্তু ঠিক সেই রকম নয় আর কি। ছবিটা সম্পর্কে ডিটেলে গেলে, নাম পয়লা বৈশাখ, নামের ভেতরে অদ্ভুত একটা বাঙালিয়ানা আছে, কিন্তু বাংলা ভাষাতে ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশনটা কিন্তু বাংলা ছবিতে সেইভাবে খুব একটা কালচার করা হয় না। সায়েন্স ফিকশন আর স্কাইফাই আমরা অনেকেই ভালো পারি আর কি। কী বলে সাইফাই বলে বোধ হয় না? হ্যাঁ, সাইফাই, আমি স্কাইফাই বলি। তো সাইফাই, কিন্তু যেটা হলিউডে খুব হয়। কিন্তু আমাদের এখানে বাংলা ছবিতে প্রডিউসার, ডিরেক্টররা যে ভরসা করে এই ধরনের একটা নতুন ট্রেন্ড চালু করছে, যেটা কিন্তু আসলে ছবিটা হিট করুক বা না করুক, তার থেকেও বড় কথা একটা নতুন ট্রেন্ড বাংলা সিনেমাতে চালু হচ্ছে। সাধারণত আমরা ডিটেকটিভ দেখেছি, আমরা ড্রামা দেখেছি, আমরা অন্যান্য নানান ধরনের জনারের ছবি দেখেছি। এটা একটা নতুন জনার। আমরা পোস্টারটা দেখলেও ভীষণ অ্যাবসার্ড এবং বোঝা যাচ্ছে যে ভেতরে একটা কিছু জটিল বিষয় রয়েছে। আবার জটিল নয়ও। এটা আমার প্রথম কাজ, খুবই এক্সাইটেড। এবং যখন প্রথম অডিশন দিই তখনও একটা সুপ্ত হয়তো আশা ছিল যে হয়তো যদি পেয়ে যায় খুব ভালো হয়, বাট আমরা এক্সপেক্টেড যে সত্যিই পেয়ে যাবো। এবং এখন আপনার সামনে দাঁড়িয়ে ট্রেলার লঞ্চে এবং মিউজিক লঞ্চে কথা বলছি। সো ইয়া, ইটস ভেরি এক্সাইটিং। হ্যাঁ, মানে তাদের তো মানে A very good evening to all of you. আমি বিট মুমতাজ দি, বিট শান্তি স্যার, বিট অনিন্দদা, আমি তো নতুন ছেলে। আমাকে যেভাবে এই 3 জন, অ্যাপার্ট ফ্রম দ্য ডিরেক্টর ফ্রম অর্কদা, এই 3 জন আমাকে যেভাবে গাইড করেছে, লাইক এখানে এটা পর, এখানে এটা পর, এখানে তো এটা আরেকবার যা, তো এই গাইডেন্সগুলো মানে প্রচণ্ড পেয়েছি। এবং মানে সত্যি থেকে কথা, এটা সেই স্ক্রিন শেয়ার করতে পেরেছি, যেখানে টিভিতে দেখি। সো নাথিং লাইক।